হাসিনার গুন্ডা পান্ডারা আমাদেরকে বলতো 7 মিনিটের মধ্যে নাকি রাস্তা ক্লিয়ার করে ফেলবে। আবার 1 বছর ঘুরতে না ঘুরতে আমরা দেখতে পাচ্ছি অন্য একটা রাজনৈতিক দল আবার হুঙ্কার দিচ্ছে 30 মিনিটের মধ্যে নাকি আমাদেরকে রাস্তা থেকে ক্লিয়ার করে ফেলবে। আরে কারা মৃত্যুর ভয় দেখান? এই হাসনাতরা, এই নাহিদরা, এই সার্জিসরা যারা 7 মিনিটের ভয় দেখাতো তাদেরকে সীমান্তের পারে পাঠিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা শহীদ হওয়ার জন্য রাস্তায় এসেছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়েন না। যারা 7 মিনিট বলেছিল তারা সীমান্ত পালানোর সুযোগ পেয়েছিল, আপনারা পালানোর সুযোগটাও পাবেন না। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগণের কাছে আসুন, চাঁদাবাজি বাদ দিয়ে জনগণের কাছে আসুন। বালুমহল দখল বাদ দেন, চাঁদাবাজি বাদ দেন, টেন্ডারবাজি বাদ দেন, হুমকি বাদ দেন, জনতার কাতারে নেমে আসুন, জনতাই সমর্থন দিবে। প্রিয় ফুলপুরবাসী, ফুলবাড়িবাসী, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। বিপ্লবীদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে। একটা দল বলছে জুলাই নাকি আবেগের বিষয়, এটাকে সংবিধানে নাকি যুক্ত করার কোনো প্রয়োজন নাই। আবেগ ছিল বলেই, আবেগ দিয়েই আমরা রাস্তায় এসেছিলাম, এবং আবেগের কারণেই পুলিশ আমাদেরকে বলেছিল একটা গুলি করি, শুধু একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে পালায় না, পালায় না, পালায় না। আর আপনাদের আবেগ ছিল না বলেই আপনারা দেশ নেত্রীর বাসার সামনে থেকে 2টা ট্রাক সরাইতে পারেন নাই। আপনাদের 2টা ট্রাক সরানোর হিম্মত ছিল না। আমরা আবেগ দিয়ে রাজনীতি করি, এবং আমরা আবেগ দিয়ে প্রয়োজন হলে আবার রাস্তায় নেমে আসব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাইকে অবশ্যই অবশ্যই যদি কিন্তু অথবার সুযোগ নাই, এই সংবিধানে অবশ্যই যুক্ত করতে হবে। প্রিয় দিনাজপুরবাসী, আগামী 3 আগস্ট এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা 24-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা ঘোষণাপত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা নতুন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আমরা সেগুলোর বিরুদ্ধে গত বছর যেভাবে 3 আগস্ট আমাদের শহীদ মিনার থেকে এই গণ অভ্যুত্থানের মহানায়ক 1 দফা ঘোষণা দিয়েছিল, ঠিক একইভাবে